ভোট পেতে বদলে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। বৃহস্পতিবার নির্বাচনী আদর্শ আচরণবিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশন। আর রবিবারে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসককে বদল করে দিল নবান্ন। ঘটনাচক্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের দুটি আসনে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা। কালীঘাটের বৈঠক শেষে শনিবার কাথি ও তমলুকে হারের জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসনগুলিতে জেলা শাসক, পুলিশ সুপার ও আইসিদের সরিয়ে দিয়ে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক জয়শ্রী দাশগুপ্তকে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তরের বিশেষ দায়িত্ব আনা হয়েছে। ভোট চলাকালীন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তানভীর আজমলকে সরিয়ে জয়শ্রীকে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জেলা শাসককে নবান্নে আনা হচ্ছে। তবে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পদে তানভীরকে ফিরিয়ে আনা হবে কিনা তা নবান্ন স্পষ্ট করেনি। অধিকারী পরিবার যতদিন তৃণমূলে ছিল ততদিন পূর্ব মেদিনীপুর জেলার কাথি ও তমলুক আসন থাকত শাসক দলের দখলে। বাম জামানার শেষ দিকে এই জেলার দুটি আসন জিততে শুরু করে তৃণমূল। তমলুক আসনে শুভেন্দু ও কাথি আসনে সাংসদ হন তার বাবা শিশির অধিকারী। 2014 সালেও এই পিতা পুত্রই ফের সাংসদ হন, কিন্তু 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে রাজ্য মন্ত্রিসভায় ফিরিয়ে আনেন। বদলে উপনির্বাচনে সাংসদ হন তার ভাই দিব্যেন্দু অধিকারী। 2019 সালেও শিশির দিব্যেন্দু লোকসভা নির্বাচনে নিজ নিজ আসন থেকে জয়লাভ করেন, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপিতে যোগদান করলে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 2024 সালের লোকসভা নির্বাচনে শিশির ও দিব্যেন্দু প্রার্থী হননি। বদলে কাথি আসনে প্রার্থী হন শিশিরের কনিষ্ঠ পুত্র সৌমেন্দু অধিকারী। এই আসনে তৃণমূল প্রার্থী উত্তম বারিককে 47,764 ভোটে জয়ী হয়েছেন। আর তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে সংসদে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দুই আসনে বিজেপির জয় নিয়ে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের সুরে তিনি বলছেন, আরো 3-4টি আসন আমরা জিততে পারতাম। পূর্ব মেদিনীপুরে আসন লুট হয়েছে। জেলাশাসক, পুলিশ সুপার, আইসিদের ভোটের আগে সরিয়ে দিয়েছে। লোডশেডিং করে যে সিট হারিয়ে দিয়েছে আগে দেখেছি, এরপর দেখবো কাকে কি দায়িত্ব দেয়। আর গ্যারেন্টি বলে যা যা করেছে সেটা কবে হয়। শনিবার কালীঘাটের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের রদবদলের ইঙ্গিত মিলেছিল। ঠিক তারপর দিনই সরিয়ে দেওয়া হলো জেলা শাসককে। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে দিয়ে এখানকার উন্নয়ন ত্বরান্বিত করা যাবে, যে সেই জায়গায় কাজের লোক তাকে সেই জায়গায় বহাল করে, এটা আমরা 11 সাল থেকে দেখে আসছি। পূর্ণেন্দু মাঝি এই জেলায় ছিলেন, তিনি অনেক ভালো কাজ করেছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা অর্জন করেছিলেন উন্নয়নের নিরিখে। মুখ্যমন্ত্রী মনে করেছেন পূর্ণেন্দু বাবু আবার জেলাকে উন্নয়নের নিরিখে সাজাতে পারবেন। জেলা শাসক নির্বাচন বিধি থাকাকালীন আমাদের যিনি জেলা শাসক ছিলেন তানভীর আফজল, ওনাকে নির্বাচন কমিশন বদলি করেছিলেন, নতুন জেলা শাসক দিয়েছিলেন। রাজ্য সরকার নির্বাচন কমিশন যেহেতু জেলা শাসক দিয়েছিলেন, পরবর্তীকালে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে দিয়ে যেখানে উন্নয়নের কাজ ত্বরান্বিত করা যাবে, যে যে জায়গার কাজের লোক তাকে সেই জায়গায় বহাল করে, এটা আমরা 11 সাল থেকেই দেখে আসছি। নিশ্চিতভাবে পূর্ণেন্দু মাঝি এই জেলায় ছিলেন, তিনি অনেক ভালো কাজ করেছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা অর্জন করেছিলেন উন্নয়নের নিরিখে। তাই উনি ভালো মনে করেছেন যে পূর্ণেন্দুবাবু আবার জেলাকে নতুন করে উন্নয়নের নিরিখে সাজাতে পারবেন, তাই তাকে দিয়েছেন। তিনি জেলা শাসক হিসাবে পূর্ব মেদিনীপুর জেলাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করবেন।